نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. وقال النبي صلى الله عليه وسلم: يأتي على الناس زمان يصبح مؤمنا ويمسي كافرا ويصبح كافرا ويمسي مؤمنا، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله. زيارت مدینہ دل میں تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মুহাব্বত করে ভালোবেসে পবিত্র শুক্রবার জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আল্লাহর ঘরে আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি, জবান করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় বিভিন্ন কাজের কারণে সফরে বের হই। সফরের কিছু নিয়ম কানুন সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর সুন্নাহ হচ্ছে যখন ঘর থেকে বের হব আমরা বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এবং সফরে বের হওয়ার সময় সফরের ভিতরে কি কি লাগে, টাকা, বিভিন্ন সরঞ্জামাদি সবকিছু সঙ্গে করে নিয়ে যাওয়া, যাতে অন্যের মোহতাজ, অন্যের বোকাবিকি না হওয়া লাগে, এই সমস্ত জিনিসপত্র সাথে করে নিয়ে যাওয়া। তারপর যখন যানবাহনে উঠবেন তখন বলতে হবে দোয়া বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। কোরআন শরীফের আয়াত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি এরকম সুযোগ থাকে তাহলে সফরে একা একা না যাওয়া, লা তুসাফির বিলা রাফিক, সফর সঙ্গী না ছাড়া সফর না করা উচিত যদি সম্ভব হয়। অনেক সময় সঙ্গী নাই তারপর যেতে হয়, কিন্তু যদি এরকম যদি সুযোগ থাকে যে একজন ঢাকা যাচ্ছে তো সাথে আমিও কি করবো, তার সাথে যাবো। লা তুসাফির বিলা রাফিক, তোমরা সফর সঙ্গী ছাড়া সফর করো, সফর সঙ্গী ছাড়া সফর করো। একজন বিপদে পড়লে ওই যে সফর সঙ্গী সে বিপদের মধ্যে সাহায্য সহযোগিতা করতে পারে। এই জন্য এই সমস্ত সুন্নাহগুলো আমরা যখন সফর করবো আমরা পালন করলাম, আল্লাহ তৌফিক দান। একজন মানুষকে আল্লাহ তাআলা কিন্তু অত জ্ঞান দেন, জ্ঞানের স্বল্পতা, শক্তির স্বল্পতা, এই সব কিছু মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে দুর্বল। আল্লাহ তাআলা ইরশাদ করেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে তো তৈরি করলাম দুর্বল করে। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ খুবই দুর্বল এবং মানুষকে জ্ঞান ইলম কম দেওয়া হয়েছে। আর কাজ আল্লাহ বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জ্ঞান জানার কোনো শেষ নাই, কিন্তু মানুষকে যেই জ্ঞান দেওয়া হয়েছে ওমা উতীতুম, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে ইল্লা কালিলা, তবে অল্প স্বল্প কিছু জ্ঞান দেওয়া হয়েছে। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, একজন ব্যক্তি যদি মনে করে আমি দুনিয়ার সব কিছু জেনে ফেলেছি, না না, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, এই কথাটা আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, পরিষ্কার করেছেন। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, অনেক ডিগ্রি অর্জন করেছো। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেকের উপরে একজন জ্ঞানী রয়েছে, কেউ জ্ঞানের শীর্ষ চূড়ায় পৌঁছতে পারে নাই, এবং সবচাইতে সর্বজ্ঞানী হচ্ছেন আল্লাহ সুবহানাহু। এই জন্য জ্ঞান অর্জন করেও গর্ব আর অহংকার করা যাবে, এবং না জেনে কোনো মন্তব্য করা, না জেনে কোনো কথা বললেই 3টা মামলা হবে তার বিষয়ে। তার বিরুদ্ধে কটা মামলা হবে? দুনিয়াবি মামলা না, আখিরাতের মামলা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা নিষেধ করলেন, হে বনি আদম, ওয়ালা তাকফু, তোমরা বলতে যাও না, তোমরা কথা বলতে যেও না ওই বিষয়ে মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, ইলম নাই, সেই বিষয়ে কথা বলতে যেও না।
সেই বিষয়ে কথা বলতে যেও না, সেই বিষয়ে কোনো মন্তব্য করতে যেও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। না জেনে কোনো কথা বলার দ্বারা 3টা মামলা হবে আল্লাহর আদালতে। কয়টা মামলা? 3টা মামলা হবে আল্লাহর আদালতে। না জেনে কোনো কথা বলা, না জেনে কোনো মন্তব্য করলে 3টা মামলা হবে। 1 নম্বর মামলা ইন্নাস সামআ, নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, নিশ্চয়ই দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, নিশ্চয়ই অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কেউ না জেনে কোনো কথা বললে, কোনো মন্তব্য করলে আল্লাহর আদালতে তাকে 3টা মামলার আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। একটি হচ্ছে শ্রবণ শক্তি, যে কথাটা আপনি বললেন সেটা সর্বপ্রথম আপনার কানে তো আসছে, এই জন্য কানের বিরুদ্ধে, শ্রবণ শক্তির বিরুদ্ধে একটা মামলা, 1 নম্বর মামলা। 2 নম্বর মামলা ওয়াল বাসারা, দৃষ্টি শক্তি। কথা যখন বললেন বাসিরুন, এটা বলা হয় ধী শক্তি, এটার সাথে চোখের সাথে মগজের সম্পর্ক। আল্লাহ বলছেন যে এই দৃষ্টিরও বিরুদ্ধে মামলা হয়ে যাবে। একটা কথা না জেনে বললে কানের বিরুদ্ধে মামলা হবে, দৃষ্টির বিরুদ্ধে, চোখের বিরুদ্ধে মামলা হবে। 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াল ফুআদা, অন্তর, যেটা দিয়ে চিন্তা করে কথা বলছেন, যেটা দিয়ে কথা চিন্তা করে মন্দ কথা করে বলেছেন, মিথ্যা কথা বলেছেন, না জেনে কথা বলেছেন, সেই অন্তরের বিরুদ্ধে মামলা হবে। আল্লাহর আদালতে 3টা বিষয়ের মামলা হয়ে যাবে, যে বিষয়ে না জেনে বলেছে। সমসাময়িক সাম্প্রতিক একটি ঘটনায় পুলিশ এসপি কুষ্টিয়াতে উনি বলেছেন মোল্লার দরকার নাই, আমার বাবার জানাজা আমি নিজেই করব। বলেন নাউজুবিল্লাহ। না জেনে এই সমস্ত কথা বলার দ্বারা 3টা মামলা হয়েছে আল্লাহর আদালত। উনি আইনের লোক হতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে কয়টা? 3টা মামলা হয়েছে। অনেকগুলা বাজে মন্তব্য কথা বলেছেন, যে যেগুলা ইসলাম ধর্ম না জেনে না বুঝে বলার মতো শামিল হয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে উনি যে ওনার বাবার জানাজা পড়বেন, ওনার সুন্নতি দাড়ি নাই, ইমামতি করতে হলে আপনি সামনে দাঁড়াবেন, এই ওয়াজিব তরফ করার কারণে মাকরুহে তাহরিমি হয়ে গেছে। আপনার ইমামতি জায়েজ নাই, আপনি বাবার জানাজা পড়বেন কিভাবে? তারপরে আরেকটা মন্তব্য করলেন, মাদ্রাসায় যত গাদা ছাত্র আছে সেগুলোকে পাঠানো হয়। আমি হাজার হাজার ওলামায়ে কেরাম দেখাইতে পারবো যারা মাদ্রাসা লাইনে হাফেজ আলেম হয়েছে, অন্য অন্য লাইনেও তারা লেখাপড়া করে। অর্থাৎ তাদের ধী শক্তি তাদের চাইতেও বেশি। একবার ডাক্তারখানায় গেলাম চিকিৎসা করার জন্য, তো ডাক্তার সাহেব হাফেজ শুনে খুব কি হইলেন, বললেন যে আমাদের জ্ঞানটা অনেক কঠিন, কিন্তু হেফজ করা, কোরআন হেফজ করা, এটা আমাদের চাইতেও বেশি, আমাদের চাইতেও বেশি করে। গাদা ছাত্র যদি মাদ্রাসায় যায় তারা হাফেজ হতে পারে, তাহলে তারা হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসকে সিনার ভিতরে তুলতে পারতো না। আপনি না জেনে একটা কথা বললেন, মন্তব্য করলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে না জেনে না বুঝে এই সমস্ত কথা বলার দ্বারা আল্লাহর আদালতে মামলা হচ্ছে, তার কানের বিরুদ্ধে মামলা হচ্ছে, তার চোখের বিরুদ্ধে মামলা হচ্ছে, তার অন্তরের বিরুদ্ধে মামলা হচ্ছে। আর এই সমস্ত কথাগুলো যখন ব্যাপকভাবে প্রচার করা হবে, মানুষগুলো যখন বিরোধিতা না করবে, তারাও তার পক্ষে শামিল হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলামের বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একখানে হাদিস পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, ইয়াতি আলান নাসি জামানুন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে শেষ জামানায়, ইউসবিহু মুমিনা, একজন ব্যক্তি সকাল যাপন করবে, সকালে থাকবে তিনি মুমিন, ওয়া ইউমসি কাফিরা, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে কেমনে কাফের হয়? এইসব কারণে কাফের হয়ে যায়, এইসব কারণে কাফের হয়।
হিন্দু ধর্মের কেউ হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলে না, খ্রিস্টান ধর্মের কেউ খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু মুসলমান হয়ে যখন কোনো ব্যক্তি মুসলমান ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলছে, বোঝা যাবে তার ঈমান নড়বড় হয়ে গেছে, অতি সত্বর সে বেঈমান হবে, অতি সত্বর সে বেঈমান হবে। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। আবার একজন ব্যক্তি ইউমসি মুমিনান, বিকালে সে মুমিন থাকবে, ওয়ায়ুসবিহু কাফিরা, রাত্রি ঘোরার আগেই সকালেই সে কাফের হয়ে যাবে। আবার একজন কাফের ব্যক্তি সকালে কাফের থাকবে, শেষ জামানায় এমন আসবে যে সে সন্ধ্যাবেলা সে আবার মুমিন হয়ে যাবে। দুই দিকেই হবে, কিন্তু কপাল পোড়া ওই জাতি, কপাল পোড়া ওই মানুষটা যে ঈমান নিয়ে মরতে পারল, ঈমান নিয়ে মরতে পারল না। ঈমানের কত দাম! প্রত্যেক মুমিনের ঈমানের পরীক্ষা দিতে হবে, প্রত্যেক মুমিনের ঈমানের পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুধু কোন রকম ভাবে যদি ঈমান জানিয়া কবরে যাইতে পারে, এই দুনিয়ার 10 দরিম দুনিয়া সমপরিমাণ জান্নাত আল্লাহ তাআলা আপনাকে উপহার দিবেন। ঈমানের কত দাম! ঈমানের কত দাম! সূরাতুল কাহফের আয়াত তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার মুমিন তাওহীদে বিশ্বাসী, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী। ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যক্তি, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সে নেক আমল করেছে, উত্তম কাজ করেছে, সালেহ নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এই সমস্ত ঈমানদার এবং সাথে তার নেক আমলও আছে, ঈমানও আছে, নেক আমলও আছে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। সবচেয়ে বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। সেটাই আমরা চাই। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমান তাকে বানাবেন। তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? নেক আমল। 2 নাম্বার কি? নেক আমল। 1 নাম্বার কি? ঈমান। ঈমান দাও নির্ভেজাল। আবার ঈমান আনার সাথে সাথে দেখেন না ফিলিস্তিনে কিভাবে বোমা মেরে শেষ করে দিচ্ছে, নারী শিশু সমস্ত জিনিসকে, সমস্ত মানুষকে নির্বিচারে হত্যা করছে, ঈমানের পরীক্ষা। কাশ্মীরে হত্যা করছে, ঈমানের পরীক্ষা। তাদের আর কোনো দোষ নাই, আর কোনো অপরাধ নাই, ঈমানদার এগুলো মারছে। আরাকানে মারছে রোহিঙ্গাদেরকে, দোষ কি? তারা ঈমানদার। তাহলে ঈমান আনার সাথে সাথে তাকে ঈমানের পরীক্ষা দেওয়া, ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ফেরাউনের জামানার একটি ঘটনা বলি। ফেরাউনের নিজের কোনো সন্তান ছিল না, কি পালক মেয়ে রাখছিল সে। সেই মেয়ে তার ফেরাউনের একটি বান্দি চুল আশ্রয় ছিল, পালক মেয়ের চুল আশ্রয় ছিল। এমন সময় হাতে থেকে চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা পড়ে যাওয়ার সাথে সাথে ওই বান্দি ছিল মুমিন, কিন্তু কেউ জানে না। ঈমানদার ছিল সেই বান্দি, কেউ জানে না। সে যখন চিরুনিটা তুলতেছিল, এমন সময় সে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম বলে সে চিরুনিটা তুলে আবার আশ্রয় শুরু করছে। এখন পালক নিয়ে বলতেছে, এই তুমি কার নাম নিলে? সে তো আর জানে না, সে রহমান এবং রহিমকে জানে না, চিনে না, সে চিনে না। তিনি বলতেছেন, আমি আমার রবের নাম নিলাম। তোমার রবকে? মার রব্বুকা, তোমার রবকে? তখন বাদী বলে,
আমার রব রব্বি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের রব, বলেন সুবহানাল্লাহ। এখন পালক মেয়ে বলতেছে, তুমি কি আমার বাবাকে খোদা মানো না? বাদি বলতেছে, প্রশ্নই ওঠে না, প্রশ্নই আসে না, তোমার বাবাকে খোদা মানবো কেন, প্রশ্নই আসে না। এখন পালক মেয়ে বলতেছে, আমি কিন্তু আমার বাবার কাছে বিচার দিব, আমি কিন্তু আমার বাবার কাছে বিচার দিব, তুমি আমার বাবাকে খোদা মানো না, আমার বাবা হচ্ছে সবচেয়ে বড় খোদা। বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন নিজে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, খোদা আরো থাকতে পারে, কিন্তু আমি আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এটা দাবি করেছিল। এখন পালক নিয়ে যে বাবার কাছে বিচার দিতে, যে আমাদের খেয়ে আমাদের পরে আমাদের বাড়িতে থেকে এই বাদী যার নাম ছিল মাস্তা, কি মাস্তা কি করে না, আপনাকে খোদা মানে না। এমন সময় ফেরাউন ডেকে আসলো মাস্তাকে, বলতেছে, এই মাস্তা, তুমি কি বলতেছো উল্টা পাল্টা, তুমি আমাকে খোদা মানো না, তোমার খোদাকে? মাস্তা বলতেছে, আমার খোদা রব্বি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আমার প্রভু তিনি আসমান এবং জমিনের প্রভু, তিনি আমার প্রভু, তিনি মাশরিকের প্রভু, তিনি মাগরিবের প্রভু। আর রব্বি রব্বুকা, আমার প্রভু যিনি, তিনি তোমার প্রভু। সুবহানাল্লাহ। ঈমান আনলে ঈমানের পাওয়ার বেড়ে যায়, একজন বাদী তার সাহস বেড়ে গেছে, ঈমানের পাওয়ার এগুলো, তার সাহস বেড়ে গেছে। ফেরাউন বলতেছে, ইজ্জত যাবে, আমি পুরা মিশর শাসন করি, আমার ঘরের ভিতরে শত্রু। তখন বাদীকে অনেক লোভ লালসা দেখানো হলো, এই কথা কেউ বাইরে প্রকাশ করো না, তুমি যে বেঈমান হয়ে গেছো এই কথা বাইরে প্রকাশ করো না, আমি তোমাকে আজাদ করে দিব, মুক্ত করে দিব, এবং তোমাকে অনেক ধনভাণ্ডার দিব, তারপরেও তুমি আমাকে খোদা মানো। মাস্টার বলতেছে, না, আমার প্রভু একমাত্র আল্লাহ, তিনি খোদা মানেন না। বলতেছে, আমি কি তোমাকে কিন্তু হত্যা করব, আমি তোমাকে শাসকদের এক নম্বরে জেলে পাঠাবে, নাহলে হত্যা করবে তার বিরুদ্ধে কিছু বললে। এখন তার বাদী যে তার বিরুদ্ধে চলে গেছে, পুরা মিশরে এটা জানাজানি হইলে ফেরাউনের একদম ইজ্জত যায়। ফেরাউন তখন ভাবলো, একে নিয়ে তাড়াতাড়ি খতম করে দিই, একে নিয়ে তাড়াতাড়ি খতম করে দেওয়া হোক। তাকে নেওয়া হলো যে জায়গায় হত্যা করা হয়, ওই জায়গায় নিয়ে যখন হত্যা করবে, এমন সময় দরবারি কয়েকজন লোক আসছে, বলতেছে, ফেরাউন আপনি কি করতেছেন? বলতেছে, এই বেঈমান হয়ে গেছে, মারতেছি। রাখেন, আগে পারবেন। কি নিষেধ করতেছো কেন? যে প্রত্যেক রাজা এবং বাদশার নিকটে কিছু দরবারি, কিছু দালাল থাকে, যারা রাজা এবং বাদশাদের নেতা এবং প্রধানমন্ত্রীদের মগজকে ধোলাই করে, ঠিক কিনা? মগজকে ধোলাই করে এমন কিছু লোক থাকে। তো ফেরাউনের দরবারে এমন দালাল ছিল, সে বলছে, রাখেন, আগে হত্যা করেন, আগে হত্যা করেন না। এর দুইটা সন্তান আছে, দুইটা সন্তান আছে, দেখিয়ে ইমান ছাড়ে কিনা একটু পরীক্ষা করি। দুইটা সন্তান আনা হলো, আনার পরে বলতেছে, তেল গরম করো। একটা সন্তানের বয়স ছিল 3 বছর, আরেকটা সন্তানের বয়স ছিল দুধের শিশু, দুধের শিশু। তো বড়টাকে আগে তেলের ভিতরে দিল, দেওয়ার সাথে সাথে ভাজি হয়ে গেল গরম তেল। রোহটা যখন উড়ে উড়ে যাচ্ছিল, আল্লাহ তাআলা এখানে এই মাস্টার নজর দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা প্রসারিত করে দিলেন। সেই রূহটা বলতেছে, উম্মি উম্মি আস-সবর বিল জান্নাহ, ধৈর্য ধারণ করো, ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এখন দুধের শিশু, এইটাকে তারা জালেমেরা বলতেছে, দুধের শিশু এটাকে বুকের ভিতরে লাগাইলো। দুধের শিশু যখন দুধ পান করতে চায়, খুব ছটফট করতেছে, তখন সেখান থেকে আলাদা করলো, আলাদা করে ওই জালেম ফেরাউন তেলের মধ্যে ওই ছোট শিশুটাকে একদম পুড়ে ফেলল। রূহটা যখন যায়, কেঁদে কেঁদে বলতেছে, রূহ বলতেছে, উম্মি উম্মি আস-সবর বিল জান্নাহ,
জান্নাতের বিনিময়ে তুমি একটু এখন ধৈর্য থাকো। সুবহানাল্লাহ বলে। ইমানদার হলে আপনাকে ইমানের পরীক্ষা দিতে হবে। অনেক পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষায় জয়যুক্ত হতে পারলে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, কসম আল্লাহ, জান্নাতুল ফেরদাউস। কিন্তু ইমানের পরীক্ষায় পাস করতে হবে, নির্ভেজাল ইমান নিয়ে কবরে যাইতে হবে। অনেক রকমের বাধা আসবে, অনেক রকমের কথা আসবে, নাস্তিক আর মুরতাজিরা অনেক রকম কথা বোঝাবে আপনাদেরকে, সবাইকে বোঝাবে, বিধর্মীরা বোঝাবে, সমস্ত ভাবে বোঝানোর মাধ্যমে তারা শুধু চায় আপনার ঈমান, তারা শুধু একটা জিনিস চায়, আপনার ঈমানটা চায়। পরবর্তীতে মাস্তাকে হত্যা করা হলো। এই ঘটনা গিয়া ফেরাউন বাড়ির ভিতরে বলতেছে, শুনছো শুনছো, আসিয়াকে বলতেছে, শুনছো আমার বাকি মাস্তা, সে নাকি আমাকে খোদা মানে না। হযরত আসিয়া বলে, আমিও তো তোমারে খোদা মানি না। সুবহানাল্লাহ, আমিও তোমারে খোদা মানি না। ওই কি বলে? ফেরাউন আসিয়াকে খুব মহব্বত করতো। মিশরের নারীরা এমনিতেই খুবই সুন্দরী, আর সবচাইতে সুন্দরী ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া। আমিও তোমারে খোদা মানি না। কি জানো এর শাস্তিটা কি? এর শাস্তি হলো মৃত্যুদণ্ড, তোমাকে হত্যা করব। আসিয়া বলে, ফাকদি মা আনতা কদ, কোরআনের আয়াত, ফাকদি মা আনতা কদ, যা ইচ্ছা তাই করো, কিন্তু ঈমানের প্রশ্নে এক বিন্দু পরিমাণ আমি সরে যাব না। বলেন সুবহানাল্লাহ। এখন আসিয়াকে আনতে মারবে, এমন সময় দরবারি দালালরা বলতেছে, রাখেন, একটু পরে মারেন। আসিয়াকে আপনার যে প্রাসাদ আছে নীল দরিয়ার পাশে, সুন্দর প্রাসাদ, যেই প্রাসাদে আসিয়া থেকেছে আপনার সাথে, এই প্রাসাদের দিকে তাকে একটু মুখটা ফিরাইয়া দেন। ওই প্রাসাদের মুহাব্বতে যদি আপনার কথা মেনে নেয়, দালাল এটা বলতেছে। এমন সময় আসিয়া আলাইহিস সালাম যখন ওই প্রাসাদটা দেখলো, দেখার পরে যেই কথাটা বলেছিল সূরাতুল মুমতাহিনা, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ তাআলা কাছে ফরিয়াদ করেছেন, দোয়া করেছেন আসিয়া আলাইহিস সালাম, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ওগো পরওয়ারদিগার মালিক, আমাকে প্রাসাদের লোভ দেখাচ্ছে, প্রাসাদের লোভ দেখাচ্ছে, ইবনিলি বাইতান ফিল জান্নাতি, আপনি আমার জন্য জান্নাতে আপনার কাছে একটা বাড়ি বানান। মৃত্যুর আগ দিয়ে হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন যে আল্লাহ, সে যখন তার প্রাসাদের লোভ দেখাচ্ছে, আপনি আপনার কাছে একটা বাড়ি বানাই দেন এবং ফেরাউনের এই অত্যাচার থেকে আমাকে মুক্তি দান করেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, তার সে যেই সমস্ত জুলুম অত্যাচার করতেছে এ থেকে আমাকে মুক্তি দান করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং এই জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালামের শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে ওই যে আল্লাহর পাশে একটা বাড়ি চেয়েছেন, আল্লাহ তাআলা হযরত আসিয়াকে আল্লাহ একটা বাড়ি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।